ফাইনালি কিন্তু এই টাকাটা আমার প্রত্যেকদিন তো বাড়িতেই ভিডিও, আমি হাউস ওয়াইফ, সবসময় বাড়িতেই থাকি, না বাইরে যাই না কোনো। ফাইনালি আমি পেয়ে গেছি গুগল অ্যাডসেন্স। আমি কিন্তু এটা অনেকদিন আগেই পেয়েছিলাম। আজকে কি শেয়ার করবো জানো তো? আজকে আমি শেয়ার করবো আমার পেমেন্টের কথা, কতটা ট্যাক্স কেটেছে, কতটা কি হয়েছে, কীভাবে টাকা পেলাম আর কতদিন পর পেলাম সেসব জানাবো। এটা কিন্তু আমার ফার্স্ট পেমেন্ট না, এর আগেও আমি পেমেন্ট পেয়েছি, কিন্তু ভাবলাম এটা ডিটেলসই তোমাদের সাথে শেয়ার করি, যে তোমরা তাহলে জানতে পারবে কীভাবে পেমেন্ট পাওয়া যায়, কত তারিখে পাওয়া যায়, মানে সব কিছু আর কি। কিন্তু এখনই সব কিছু বলছি না, চলো আগে ব্যাংকে যাওয়া যাক, তারপর বলছি। আজকে যেহেতু রবিবার, সেই জন্য এটিএমে না অনেকটাই ভিড় ছিল। আমাদের গিয়ে কিছুক্ষণ দাঁড়াতে হলো, তারপরে আমরা এটিএমের ভেতরে ঢুকে গিয়েছিলাম। আমি না আগে কখনো এটিএম থেকে টাকা তুলিনি, এই জন্য আমার টাকাটা আমার হাজব্যান্ডই তুলে দিচ্ছে। যেহেতু আমি পারি না, উল্টোপাল্টা কিছু একটা করে দিলে আমার ভয় লাগে এইসব বিষয়। কম্পিউটারের জিনিস আমি দেখলাম আর বুঝতে পারলাম, আজকে শিখে গিয়েছি। যে কোনো জিনিস না একবার দেখলে অবশ্যই শিখে যাব, কিন্তু প্রথমবার দেখা উচিত। না জেনে বুঝে কোনো কাজ না করাই ভালো। আমার এত এক্সাইটমেন্ট ছিল যে কি বলবো, আমার মানে রাতে ঘুমিয়ে আসে না, এরকম একটা অবস্থা। কখন টাকাটা উঠাবো, কখন ভিডিও বানাবো তোমাদের দেখাবো। মানে প্রত্যেক দিন কী করি না করি সেটা যদি তোমাদের সাথে শেয়ার না করি না, এখন কেমন একটা জিনিস লাগে। মানে তোমরা সবাই তো আমার পরিবারের মতন কি পরিবারই, সেই জন্য যা করি না কেন তোমাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। ফাইনালি কিন্তু আমার কষ্টের টাকা আমার হাতে, দেখতেই পারছো তোমরা। এটা কিন্তু এমনি এমনি আমার হাতে আসেনি, এর জন্য আমাকে করতে হয়েছে অনেক কষ্ট। তোমরাও যদি এরকম কষ্ট করো, তাহলে কিন্তু এই টাকাটা আমার হাতে নয়, তোমাদের হাতে পৌঁছে যাবে। তার জন্য কি করতে হবে, নিজের ভিডিওগুলো সুন্দর করতে হবে। তার আগে বলে দিই এটা আমি কিভাবে পেয়েছি, কতদিন লেগেছে আমার এটা পেতে। তার থেকে বড় কথা, আমি কিন্তু আগেও পেমেন্ট পেয়েছিলাম, এটা আমার পরের পেমেন্ট। এখানে কত টাকা আছে সেটা বলে দিচ্ছি। এখানে টোটাল আছে 9,000 টাকা। 9,000 টাকা তো এটা অনেকের কাছে মনে হতে পারে যে অনেক কম, কিন্তু আমার কাছে এটি বিশাল। আমি হাউস ওয়াইফ, সবসময় বাড়িতেই থাকি, না বাইরে যাই না কোনো কাজ করি। 1 টাকা আমি কোথায় পাই? আমার কাছে কোনো টাকা থাকে না, আর আমার কাছে এই টাকাটা মানে বিশাল একটা ব্যাপার। তো তোমরাও কিন্তু এইভাবে টাকা পেতে পারো, এইভাবে না মানে কাজ করে আর কি পেতে পারো। আমি চাই প্রত্যেকটা হাউস ওয়াইফ নিজে কিছু না কিছু করুক, বাইরে করুক ঘরে করুক, কিছু না কিছু করুক, যাতে নিজের হাতে এরকম ছোট্ট একটু টাকা হলো, মানে অল্প একটু টাকা হলেও যাতে হয়, অন্যের কাছে যাতে হাত না পাততে হয়। আমি কিন্তু $102 পেয়েছিলাম, কিন্তু সেখানে অনেকটাই ট্যাক্স কেটেছে। এটা প্রত্যেকের ক্ষেত্রেই হয়, যেহেতু আমাদের টাকাটা দিচ্ছে তার তো ট্যাক্স কাটবে, নর্মাল ব্যাপার। তো আমি পেয়েছিলাম $102, সেখান থেকে ট্যাক্স কেটে আমাকে দিয়েছে $97। আর যখন টাকাটা ওখান থেকে ইন্ডিয়ায় মানে আমার ব্যাংকে এসেছে, সেখানে $2-1 মতন কেটেছে আর কি। সব মিলে অনেকটাই টাকা কাটে। $5 মানে ধরো আমাদের এখানে 500 টাকার সমান, 500-600 মতন আমার ট্যাক্স কেটেছে। বাকিটা কিন্তু আমার হাতে। আর এটা পেতে গেলে কিন্তু সত্যিই একটা কথা যেটা আমার বলার আছে, কষ্ট করতে হবে। হ্যাঁ, কষ্ট না করলে কখনোই পাবে না। প্রত্যেকদিন তো বাড়িতেই ভিডিও বানাই, আজকে ভাবলাম একটু ভালো জায়গায় আসি। পেমেন্ট পেয়েছি সেই সেই খুশিতেই আর কি, মানে এত খুশি কি বলবো, ওর মুখে তোতলাই যাচ্ছে বারবার, একটার জায়গায় অন্যটা বলে দিচ্ছি খুশির জন্য। তোমাদের একটু জায়গাটা দেখিয়ে দিই। হ্যাঁ, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আমি অনেকবার এসেছি এই জায়গায়, কিন্তু এমনভাবে কখনো দেখা হয়নি। একটু ভালো করে দেখিয়ে দাও না। এটা হলো ক্যানেল, জায়গাটার নাম জানি কি? ক্যানেল। ক্যানেল তো আমিও জানি, সবাই দেখে বুঝতেছে মানে জায়গাটার নাম ফুলবাড়ি ক্যানেল। ফুলবাড়ি ক্যানেল, ডিপিএস স্কুল। ডিপিএস স্কুল, দিল্লি পাবলিক স্কুল। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। এখানে না প্রচুর হাওয়া দিচ্ছে, আকাশটা আজকে প্রচুর মেঘলা, আজকে কিন্তু রবিবার। আর এদিকে আমার গাড়ি। তো এখানে আমরা আসছিলাম টাকাটা তোলার জন্য। তার সাথে যেহেতু প্রথম পেমেন্ট পেলাম, ভাবলাম ঠাকুরের জন্য কিছু প্রসাদ কিনে নিয়ে যাবো আর কি। আবার তাকে তোতলে যাচ্ছি খুশির জন্য। তো যাই এখন বাজারে, সেখানে যা যা কিনার আছে সেসব কিনবো। আর এই টাকা দিয়ে কি করছি সেটা পরের ভিডিওতে দেখাবো, একদিনই সব শেষ করলে চলবে না, অনেক কষ্ট করে পেয়েছি তাই না। চলো তাহলে আমরা যাই, ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাবে। গাইস এদিককার ওয়েদার দেখো তোমরা, আকাশে খালি ওয়েদারটা চেক করো হালকা, মেঘলা আকাশ একদম, কিন্তু দেখতে ভালো লাগছে। সো ওয়ান্ডারফুল ভিউ। এখানে তো প্রচুর তার সাথে হাওয়া। এদিকে যাও না, এদিকে আসো। তার সাথে হাওয়ার সাথে ওয়েদারটা সুন্দর লাগতেছে। ওয়েদার কি সুন্দর না জায়গাটা, সেই সুন্দর, সো বিউটিফুল, পাখি লাগতেছে, কি ভালো লাগছে ভিজে ভিজেটা, সুন্দর লাগতেছে। আর হাওয়ার যে আওয়াজটা, এটাকে আরো ভালো লাগতেছে। কত জোরে হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া। আর নদীর সাইডে তো হাওয়া নর্মালি ব্যাপার, এই যে নদীতে কত সুন্দর হাওয়া। এই জন্য আর কি এই জায়গাটা আসা, কারণ হ্যাঁ। সবসময় তো ঘরে ভিডিও বানাই, মাঝে মাঝে একটু বাইরে গেলে কিন্তু ভীষণ ভালো লাগে। হ্যাঁ ঠিক আছে, চলো যাওয়া যাক। আমরা এখন যাবো কোথায়? যাবো বাজারে, মাটন কেনার আছে। তারপর ঠাকুরের জন্য মাটন ওটা তো নিবো, আর তার সাথে যেহেতু সানডে, আর তার সাথে আমরা কি নিবো জানি, ও ঠাকুরের জন্য প্রসাদ নিবো। তারপরে চলো যাওয়া যাক।